আচ্ছা, তো আমরা ভিডিওটা শুরু করি। এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে গতি অধ্যায়টা আছে না, গতি অধ্যায়ের প্রায় সব টপিকগুলো একটু কভার করার চেষ্টা করব, মানে একটু একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। যারা একবারে নতুন আছে, 9-এ যারা পড়ো তাদের জন্য এটা খুব উপকার হবে, মানে এই ভিডিওটা দেখার পর তোমাদের খুব উপকার হবে। আর যারা 10-এ আছো তাদের হয়তো একটা রিভাইজ হয়ে যাবে। তো দেখো, আমরা সর্বপ্রথম কি জানতে পারি গতি অধ্যায় থেকে? স্থিতি এবং গতি। একবারে সর্বপ্রথম যে জিনিসটা আমরা জানতে পারি সেটা হচ্ছে কি বলো তো? কী রে ভাই, লেখা হচ্ছে না কেন? স্থিতি এবং গতি, এই টপিক সম্পর্কে তোমার বইতে ভালো মতো এক্সপ্লেন করা আছে। তো এটা হচ্ছে তোমরা পড়বা। স্থিতি মানে কি এবং গতি মানে কি সেটাও হয়তো আমরা জানি। যে স্থিতি অর্থাৎ কোনো কিছু যখন নিশ্চল অবস্থায় থাকে, দেখা যাচ্ছে? সমস্যা নেই হয়তো, না? আচ্ছা, তো কোনো কিছু যখন নিশ্চল অবস্থায় থাকে তখন আমরা সেটাকে কি বলতে পারি বলো তো? যে সেটা স্থির অবস্থায় আছে। আর যখন যেই মাত্র বস্তুটা চলতে শুরু করবে, মনে করো কোনো একটা জিনিস বসে আছে, মনে করো আমি দাঁড়িয়ে মানে রইলাম, এটা হচ্ছে আমি আর মানে স্থির অবস্থা। আর আমি যখন চলতে শুরু করলাম, এটা হচ্ছে আমার গতিশীল অবস্থা। ঠিক সেটাই হচ্ছে তোমার এখানে ব্যাখ্যা করা হয়েছে, যে এই স্থিতিশীল বস্তুটাই যখন চলতে শুরু করবে তখন সেটাকে আমরা কি বলতে পারি? গতি বলতে পারি। হ্যাঁ, এরকমভাবে এক্সপ্লেন করা আছে। তো এটা হচ্ছে তোমরা বই থেকে পড়বা। তো স্থিতি এবং গতি অধ্যায় মানে টপিকটা পড়ার পরে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। তো বিভিন্ন প্রকার যে গতি আছে এখানে, বিভিন্ন প্রকার গতি। তো বিভিন্ন প্রকার গতিতে কি আছে তোমার বলতে পারবা? বিভিন্ন প্রকার গতিতে হচ্ছে তোমার 1 নম্বরে সরলরৈখিক গতি আছে, স্কিপ করো যদি দেখতে না ইচ্ছে করে, এগুলো স্কিপ করো। সরলরৈখিক গতি, এরপর হচ্ছে তোমার কি গতি আছে? ঘূর্ণন গতি, চলন গতি। ঘূর্ণন গতি, এরপর হচ্ছে তোমার চলন গতি। ঘূর্ণন গতি, চলন গতি, এরপর কি গতি আছে তোমার? পর্যায়বৃত্ত গতি, এরপর আছে তোমার সরল স্পন্দন গতি। দেখো, সরলরৈখিক গতি কোনটা? কোনো কিছু যখন সরলরেখায় যাবে, মনে করো আমি সরলরেখায় যাচ্ছি, এই যে গতিটা এটা হচ্ছে তোমার কি গতি? সরলরৈখিক গতি। তো সরলরৈখিক গতির পর যে গতিটা আসে সেটা হচ্ছে তোমার কি গতি বলো তো? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি মানে কি? এই যে এখন যে ফ্যানের পাখা যে চলতেছে, এটা কি গতি? দেখা যাচ্ছে? এটা হচ্ছে তোমার ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতির পরে তোমরা এই যে চলন গতি আছে না, চলন গতি, এটা নিয়ে তোমরা কনফিউশনে পড়বা, আমি শিওর। কেন কনফিউশনে পড়বা? কারণ কি, যে তোমাদের বইতে একটা চিত্র দেওয়া আছে না এখানে, যে এটা হচ্ছে তোমার চলন গতি নয়, আর এখানে এটা হচ্ছে তোমার চলন গতি। এই দুইটা চিত্র দিয়ে আসলে কি বোঝা যায় বলো তো? তো এখানে আর কি দেখাইছে যে মনে করো একটা জিনিস যে এরকম চলতেছে, মনে করো যে একটা জিনিস চলতেছে। এখন এটাকে আমরা চলন গতি বলতে পারি, কিন্তু এই যে বস্তুটা যখন এরকমভাবে এই অ্যাঙ্গেলে চলবে, এরকম ঘুরতে চেষ্টা করবে এটা, ঠিক আছে? তখন এই সময়টায় আমরা কিন্তু এটাকে চলন গতি বলতে পারি না। কেন বলতে পারি না? মাথায় কি আসে যে কেন আমরা এটাকে চলন গতি বলতে পারবো না? চলন গতি আমরা এই কারণে বলতে পারবো না, কারণ এই যে বস্তুটা, এটা বাদ দাও, এটা বাদ দিয়ে এখানে দেখো, যখন এই বস্তুটা ঘুরতে শুরু করলো তখন এর যে সামনের অংশ এবং পিছনের অংশ, এরা দুইজন কি এক ডিরেকশনে যাচ্ছে? এক ডিরেকশনে কিন্তু যাচ্ছে না। সেজন্য আমরা এটাকে কি গতি বলতে পারবো না? চলন গতি কিন্তু বলতে পারবো না, ঠিক আছে? তো চলন গতি যদি হইতে হয় তাহলে
না, আমি তোমাদেরকে আরেকটু বোঝাই যে চলন গতি কেন হইল না। চলন গতি এই কারণে হইল না, কারণ এর যে এই যে এ অংশ, মনে করো এটা যদি তোমার এ হয়, কী রে ভাই কলমে কী হইল, মনে করো যে এটা যদি এ হয় এবং এটা যদি তোমার বি বিন্দু হয়, তাহলে এই যে এ বিন্দু না, এ বিন্দু কিন্তু তোমার এরকম এরকম যাচ্ছে, এ বিন্দু হচ্ছে তোমার বাম দিকে যাচ্ছে, এরকম এ বিন্দু আছে তোমার বাম দিকে যাচ্ছে, এই যে কলমের মাথাটা আছে তোমার বাম দিকে যাচ্ছে, আর কলমের যে পেছনটা সেটা কিন্তু ডান দিকে আসতেছে, যার কারণে এই যে দুইটা বিন্দু, অর্থাৎ এই যে প্রথম বিন্দু আর এই কলমের শেষ বিন্দু, কলমের প্রথম বিন্দু আর কলমের শেষ বিন্দু, এই দুইটা জিনিস কিন্তু কি হচ্ছে না বলো তো, দুইটা কিন্তু এক ডিরেকশনে, অর্থাৎ এরকমভাবে যাচ্ছে না ভাই, ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা এরকমভাবে যাচ্ছে না, এটা হচ্ছে এরকম ঘুরে যাচ্ছে। তো এটাকে তুমি কীভাবে চলন গতি বলবা? এটাকে কিন্তু তুমি চলন গতি বলতে পারবা না। এখন কি মাথায় ক্লিয়ার আসছে যে চলন গতি কোনটাকে বলে? যদি না বুঝতে পারো আবার একটু রিপিট করো, বুঝে যাবা, ঠিক আছে? আমি কিন্তু মূল যে বিষয়টা সেটা কিন্তু বলে দিছি। তো চলন গতির যে ধারণা সেটা হয়তো তোমরা এখন পেয়ে গেছো। তো চলন গতি গেল, আর পর্যায়বৃত্ত যে গতি, পর্যায়বৃত্ত যে গতি সেটাও জানো, আর সরল স্পন্দন গতি সেটাও তোমরা জানো। পর্যায়বৃত্ত গতি কি ভাই? পর্যায়বৃত্ত গতি হচ্ছে তোমার ওই যে দোলনার গতি, বারবার হচ্ছে তোমার এক জিনিস রিপিট করা, সেগুলো। তো সেটা যদি তোমার পর্যায়বৃত্ত গতি হয়, এরপর হচ্ছে তোমার কী গতি? সরল স্পন্দন গতি। তো সরল স্পন্দন গতি, আচ্ছা। তো সরল স্পন্দন গতির পরে তোমরা কি পড়বা? তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে তোমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি। 3 নাম্বার হচ্ছে তোমার স্কেলার এবং ভেক্টর। স্কেলার, স্কেলার রাশি ও ভেক্টর। স্কেলার রাশি পড়বা এবং ভেক্টর রাশি পড়বা। স্কেলার রাশি এবং ভেক্টর রাশিতে কি আছে ভাই? এখানে তোমাদের বুঝে রাখা উচিত, যারা একবারে নতুন তারা বুঝবে না, যারা একবারে প্রো লেভেলে আসো তারা তো জানো যে স্কেলার রাশি আছে তোমার মান এবং দিক থাকবে। শুধু কি থাকবে বলো তো? শুধু মান থাকবে। আর এই যে ভেক্টর রাশির মান প্লাস দিক থাকবে। স্কেলার রাশি হচ্ছে তুমি সাধারণভাবে তুমি প্রকাশ করতে পারো, কিন্তু এই যে ভেক্টর রাশির ক্ষেত্রে তোমার কী করতে হবে বলো তো? মনে করো এই একটা রাশি, ভেক্টর রাশি, তাহলে এর ওপর এরকম দিতে হবে, বা যখন এটা বইতে লেখা থাকে তখন এটা এরকম বোল্ড 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 করে লেখা থাকে। বুঝতে পারলা? এটা হচ্ছে তোমার দুইটা টপিক, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। কি আছে? মান এবং দিক আছে। আচ্ছা বলো তো, এই যে বল 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 আছে না, বল, নিউটন, বল কি স্কেলার নাকি ভেক্টর? বলতে পারবা? তোমরা বলো যে বল কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? বলের কি মান আছে নাকি দিক আছে? বল, বলের একক কি? নিউটন। বলের একক যদি তোমার নিউটন হয় তাহলে এটা ভেক্টর নাকি স্কেলার? তোমরাই বলো, আমার লেখার দরকার নেই, ঠিক আছে? তো বুঝতে পারলা? এরপরে তুমি কী পড়বা? স্কেলার রাশি এবং ভেক্টর রাশি যাওয়ার পরে তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে তোমার দূরত্ব এবং সরণ। 4 নাম্বারে তুমি পড়বা হচ্ছে দূরত্ব, দূরত্ব ও সরণ। দূরত্ব কোনটা এবং সরণ কোনটা বলতে পারবা? দূরত্ব, তো মনে করো এই নিচে দেখাই, এখানে আমরা অন্যান্য টপিকগুলো দেখাবো। হ্যাঁ, এখানে একটা দাগ দেই ভালোভাবে। তো দূরত্ব এবং সরণ, দূরত্ব কোনটা এবং সরণ কোনটা? তো মনে করো যে তুমি, তোমার নাম হচ্ছে তন্ময়, তুমি হচ্ছে কি করলা, তুমি এই যে এ বিন্দু, এ বিন্দু থেকে তোমার এটা হচ্ছে তুমি এরকম দিয়ে এরকম গেলা, এরকম গিয়ে তুমি আবার এরকম গেলা, এরকম দিয়ে গিয়ে এরকম 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 চললা, চলে আবার এরকম আসলা, আইসে আবার এই যে তুমি বি বিন্দুতে এসে পৌঁছাইলা। তো এই তন্ময় লোকটা কী করছে? এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, কিন্তু ও কি করছে? প্রথমে হচ্ছে ও বাজারে গেছে, বাজার থেকে ও হচ্ছে তোমার কলেজে গেছে, কলেজ থেকে ও কোথায় গেছে? কলেজ থেকে ও আবার হচ্ছে তোমার মন্দিরে গেল, ঠিক আছে? মন্দিরে গেল, এরপর হচ্ছে তো ও সেখান থেকে বি বিন্দুতে গেল। বি বিন্দু হচ্ছে তোমার আর একটা বিন্দু, বুঝতে পারলা? দেখতে পাচ্ছ না? না সরি, এই যে দেখো। আচ্ছা আমি ওই পাশে দেখাইলেই ভালো হইতো না? না এরকম দেখাই একটু। যে দেখো এখানে তন্ময় ছেলেটাই কী করছে বলো তো? ওই ছেলেটা এ বিন্দু থেকে বি বিন্দুতে একবারে না যেয়ে ও হচ্ছে এখান থেকে এরকম ঘুরে ঘুরে এই যে এইখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে আবার এখানে, এখান থেকে আবার এখানে আসছে। অর্থাৎ এই যে ও যে এত যে পথ অতিক্রম করলো, এটা হচ্ছে ওর কী বলো তো? এটা হচ্ছে ওর দূরত্ব, কিন্তু এটা কিন্তু ওর সরণ না। তো
তো মনে করো এই এ বিন্দু এবং বি বিন্দু দুইটা বিন্দু না, ও তো এখান থেকে এখানে আসছে নাকি। এখন এ বিন্দু এবং বি বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যে যে পার্থক্যটা, যে দূরত্বটা, সেটাকে আমরা সরণ বলতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলতে পারি, সরণ। আর এই যে ও যে এই যে তন্ময় ছেলেটা যে এই যে অনেক দূরত্ব অতিক্রম করছে, এটাকে আমরা কি বলতে পারি, দূরত্ব। বুঝতে পারলে? এখন তো বুঝতে পারলা যে দূরত্ব এবং সরণ কাকে বলে। যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো। আচ্ছা, দূরত্ব এবং সরণ গেল। এরপরে আমাদের যেটা আসবে সেটা কি, এরপরে আমাদের হচ্ছে তোমার দ্রুতি এবং বেগ আসবে। দ্রুতি এবং বেগ, 5 নাম্বার টপিক হচ্ছে তোমার দ্রুতি, দ্রুতি ও বেগ। তো দ্রুতি কাকে বলে এবং বেগ কাকে বলে? আমরা সবাই জানি যে দূরত্বকে যদি আমরা তোমার এই যে কি বলে ওটাকে, দূরত্বকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে তোমার দ্রুতি আসবে। আর বেগ কীভাবে আসবে? বেগও ওই সেমভাবেই আসবে। অর্থাৎ তুমি যদি দূরত্বকে কী দিয়ে ভাগ দাও বলো তো? টাইম দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে হচ্ছে তোমার কি আসবে, বেগ আসবে। সরি, আমি একটা ভুল কথা বলছি, যে দ্রুতি হচ্ছে তোমার ওই যে ভি সমান সমান হচ্ছে তোমার কি বলো তো, ভি সমান সমান হচ্ছে তোমার যে দূরত্বটা অতিক্রম হইল এস আর ডিভাইডেড বাই টি। বেগ সমান সমান আমরা কি লিখতে পারি, বেগ সমান সমান আমরা কি লিখতে পারি, ভি সমান সমান এস বাই টি। এস মানে কি, এস মানে হচ্ছে তোমার দূরত্ব। মনে করো যদি তুমি 100 মিটার দূরত্ব অতিক্রম করো, আর একে যদি তুমি 20 দ্বারা ভাগ দাও, 20 কী বলো তো, 20 হচ্ছে তোমার সেকেন্ড। 20 সেকেন্ডে যদি তুমি 100 মিটার দূরত্ব অতিক্রম করো তাহলে তুমি কত মিটার, তাহলে তোমার বেগ কত বলো তো, 5 মিটার পার সেকেন্ড। আর এই যে বেগটা না, বেগটা হচ্ছে তোমার এক জিনিস এবং দ্রুতিটা হচ্ছে তোমার আর এক জিনিস। তো মনে করো যে তোমার এই যে তুমি চলতে চলতে তোমার যে বেগের যে পরিবর্তন, সেটাকে আমরা কি বলতে পারি বলো তো, দ্রুতি বলতে পারি। তো এটা হচ্ছে তোমার দ্রুতি এবং বেগ, বুঝলা? তো দ্রুতি এবং বেগ যদি আমাদের চলে যায়, এরপরে আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে চিত্রটা না, আচ্ছা এটা না, চিত্রের পরে ত্বরণ এবং মন্দন। ত্বরণ আর মন্দন কি সেটা তুমি জানো? ত্বরণ এবং মন্দন, ত্বরণ ও মন্দন। ত্বরণ কাকে বলে এবং মন্দন কাকে বলে? ত্বরণ হচ্ছে তোমার বেগ বৃদ্ধির হার, মানে তোমার এই যে তোমার বেগ যে বাড়তেছে এটা হচ্ছে তোমার ত্বরণ। আর যখন একটা গাড়ি এরকম চলবে, এই যে গাড়িটা যখন আস্তে আস্তে বেগ যখন বৃদ্ধি পাচ্ছে তখন এটাকে আমরা কি বলি, ত্বরণ বলি, ত্বরণ। আর যখন এর বেগ আস্তে আস্তে কমতে থাকবে, এটার বেগ যখন আস্তে আস্তে ডাউনের দিকে যেতে থাকবে তখন এটাকে আমরা কি বলতে পারি, মন্দন বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের ত্বরণ এবং মন্দনের যে পার্থক্য সেটা। তো ত্বরণ এবং মন্দন গেল। ত্বরণ এবং মন্দনের পর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে তোমার ত্বরণ। তো ত্বরণ আমরা কীভাবে হিসাব করব? ত্বরণের জন্য একটা সূত্র আছে। কি সূত্র? যারা একবারে নতুন তাদের জন্য, যে ত্বরণের সূত্র হচ্ছে তোমার ত্বরণ সমান সমান আমরা কি লিখতে পারি, ত্বরণ সমান সমান আমরা লিখতে পারি যে তোমার এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি কি এবং ইউ কি? ভি হচ্ছে তোমার শেষ বেগ কি এবং আদি বেগ কি, এবং টি কি, এ কি? এ হচ্ছে তোমার এখানে ত্বরণ, ঠিক আছে? এ হচ্ছে তোমার ত্বরণ, যারা একবারে নতুন তাদের জন্য ত্বরণ। ভি হচ্ছে তোমার শেষ বেগ, আর ইউ হচ্ছে তোমার আদি বেগ, আর টি হচ্ছে তোমার কি, সময়। বুঝতে পারলা? তো এগুলো হচ্ছে আমাদের পরিচয়, যে ত্বরণ তুমি কীভাবে বের করবে। এই সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা এখন মনে রাখো। পরবর্তীতে আমরা এগুলো যখন অ্যাপ্লাই করব তখন আমরা খুব সহজে বুঝে যাব যে কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করতে হবে এবং কীভাবে কী করতে হবে সেটা। তো এখন কিন্তু এগুলো বোঝার কোনো সময় নেই, এখন হচ্ছে জাস্ট এটা সাজেশনের মতো এই ক্লাসগুলো হবে, ঠিক আছে? আর এই যে ত্বরণের যে মাত্রা, ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে তোমার এখানে লিখে দেই যে ত্বরণের যে মাত্রা, ত্বরণের মাত্রা হচ্ছে তোমার এল বাই টি স্কোয়ার। কীভাবে আসলো? এই যে দেখো দূরত্বের একক কি, দূরত্বকে আমরা কি বলি, লেন্থ। আর হচ্ছে নিচে আছে কি টি,
অর্থাৎ টি স্কোয়ার। ঠিক আছে, যদি আমরা মানে হচ্ছে উপরে যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের এই যে ইনভার্স দিয়ে এরপর লিখতে হবে। বুঝতে পারলা? এটা হচ্ছে আমাদের মাত্রা গেল। মাত্রার পর আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ত্বরণের একক। একক কি? একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোমার ত্বরণের একক। ত্বরণের একক যদি এটা হয় তাহলে এই যে দেখো বেগের একক কি? বেগের একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড। এটা এবং এটা মনে রাখবে, এটা হচ্ছে তোমার ত্বরণের জন্য, এটা হচ্ছে তোমার বেগের জন্য। তো ত্বরণ এবং বেগ যদি যায়, এরপরে হচ্ছে তোমার যে টপিকটা আছে সেটা হচ্ছে যে শেষ বেগ। এখানে একটা শেষ বেগ আছে না, এই যে শেষ বেগ। শেষ বেগটা তুমি কীভাবে নির্ণয় করবা? শেষ বেগ ভি সমান সমান তুমি কীভাবে নির্ণয় করবা? ইউ প্লাস এটি। এখানে ইউ কি এবং এ কি? এখানে ভি হচ্ছে তোমার শেষ বেগ, আর ইউ হচ্ছে তোমার আদি বেগ, এ হচ্ছে তোমার ত্বরণ এবং টি হচ্ছে তোমার কি সময়। তো এভাবে হচ্ছে তুমি কি নির্ণয় করবা? শেষ বেগটা এভাবেই তুমি নির্ণয় করবা। তো শেষ বেগ যদি তোমার নির্ণয় করা হয়ে যায় তাহলে তুমি পরের বিষয়ে আসো। এই যে শেষ বেগের এই একটা সূত্র আছে, শেষ বেগের কিন্তু আর একটা সূত্র আছে, সেটা কি? যে ভি সমান সমান এটি। কনফিউশনে পড়ে গেল যে ভি সমান সমান এটি এবং ভি সমান সমান ইউ প্লাস এটি, দুইটা সূত্র একই। শেষ বেগের জন্য এরকম সূত্র কিভাবে আসে সেটা না, এই ধরনের যে প্রবলেম সেটা তোমার মাথায় চলে আসবে, মানে কনফিউশনে পড়ে যাবা যে বিষয়টা কি। আসলে বিষয়টা এরকম তেমন একটা কঠিন না। যে তোমার যদি আদিবেগ না থাকে, মনে করো যে একটা গাড়ি এরকমভাবে কোশ্চেন করলো যে একটা গাড়ি চলন্ত অবস্থায় শেষ বেগ নির্ণয় করতে বললো, তখন কিন্তু তুমি এই সূত্র ব্যবহার করবে। আর যদি তোমার শেষ বেগ যদি আগে থাকতেই দেওয়া থাকে, মনে করো যে স্থির অবস্থান থেকে এই গাড়িটার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড থেকে এর বেগ হলো তোমার হচ্ছে এত মানে অনেক দূর, মানে অনেক বেশি হয়ে গেল বেগ বা কমে গেল, ত্বরণ ছিল এত এবং সময় ছিল এত, তো তুমি শেষ বেগটা বের করো, নির্ণয় করো। এরকম যদি তোমার ম্যাথ করা থাকে, মানে ম্যাথ যদি দেয়, তাহলে তুমি এইটা করতে পারবা। বুঝতে পারলা? হয়তো বুঝে গেছো। তো এটা যদি বুঝে যাও তাহলে আমরা এখন এই পাশে আসি। নোট করো। আচ্ছা, তো এরপরে আমরা কি বলতে পারি? এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস হচ্ছে তোমার ভি সমান সমান তুমি জিটিও লিখতে পারো। ভি সমান সমান জিটি মানে কি? জিটি মানে হচ্ছে তোমার গ্র্যাভিটি। এই যে জি না, জি এর মান কত? যারা একবারে নতুন, জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার দিলাম কেন? কারণ এটা হচ্ছে তোমার ত্বরণ। এই যে এটা হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ, যার কারণে হচ্ছে জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড দেওয়া হলো। তো এটা যদি দেওয়া হয়, আর টি সমান সমান কি? টি সমান সমান হচ্ছে তোমার সময়। হচ্ছে তোমার সময়, যে সময়টা হচ্ছে তোমার এখানে দেওয়া থাকবে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, অল্প একটু দেখা যাচ্ছে, তাতেই হবে। আচ্ছা, আমরা এখন ডান পাশ থেকে আবার শুরু করি। তো ডান পাশ থেকে যদি আমরা শুরু করি তাহলে এখানে আমরা কী নিয়ে আলোচনা করব? এখানে হচ্ছে আমরা গতির সমীকরণ নিয়ে একটু আলোচনা করব। গতির সমীকরণ, ঠিক আছে? তো গতির সমীকরণ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে গতির সমীকরণ, তো এটা হচ্ছে আমাদের কয় নাম্বার টপিক? 5, 6, 6 নাম্বার টপিক। 7 নাম্বার টপিকে হচ্ছে আমরা 7 নাম্বার টপিকে আমরা গতি নিয়ে আলোচনা করব। গতির সমীকরণ, গতির কয় ধরনের সমীকরণ আছে সব দেখে ছাড়বো আজকে। সমীকরণ, তো গতির সমীকরণ দেখো, গতির সমীকরণ এগুলো তো তোমাদের উঠানো শেষ। যদি উঠানো না শেষ হয়ে থাকে তাহলে পিছনে টান দিয়ে দেখতে পারবা। এরপর হচ্ছে আমরা গতির সমীকরণে যদি যাই তাহলে তোমার গতির সমীকরণে তোমার যেটা জানতে হবে, ইউ হচ্ছে তোমার আদিবেগ। এগুলো হচ্ছে তোমার বইতে লেখা আছে, তারপর আবার লিখে দিচ্ছি কারণ যেহেতু তোমরা নোট করতেছো সেজন্য। আর হচ্ছে ভি হচ্ছে তোমার শেষ বেগ, ইউভিটি। আর হচ্ছে তোমার এ মানে কি? এ মানে হচ্ছে তোমার ত্বরণ। ত্বরণের পর কি আসে? ত্বরণের পর যেটা আসে সেটা হচ্ছে তোমার এস মানে কি? এস মানে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছো? অতিক্রান্ত দূরত্ব মানে কি? এস। তো এগুলো নোট করো যে ইউ আদিবেগ, টি সময়, ভি হচ্ছে তোমার শেষ বেগ, এ ত্বরণ, আর এস হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। বুঝতে কি পারো? দেখা কি যায়? যদি ভালোভাবে না দেখা যায় তাহলে কমেন্ট করতে পারো যে ভাই দেখা যাচ্ছে না। ঠিক আছে, এরপরে আমরা একটা সূত্র ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা তো দেখলাম। এরপরে আমরা আরও কিছু সূত্র দেখতে পারি যে সূত্রগুলো কোথা থেকে আসছে। তো আমরা এস সমান সমান অতিক্রান্ত দূরত্ব, এস সমান সমান কি? অতিক্রান্ত দূরত্ব না? এই যে এখন এস সমান সমান অতিক্রান্ত দূরত্বের যে সূত্র সেটা আমরা এখন প্রতিপাদন করতে পারবো। কীভাবে প্রতিপাদন করতে পারবো? আমরা জানি কি বলতো, যে ভি সমান সমান দেখো আমরা এস এর সূত্র প্রতিপাদন করবো। এস মানে কি? এস মানে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্বের যে সূত্র সেটা যদি আমরা প্রতিপাদন করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউ প্লাস ভি কি? ইউ হচ্ছে তোমার আদিবেগ, আর ভি হচ্ছে তোমার শেষ বেগ, আর ডিভাইড বাই 2 এটা হচ্ছে আমার কি? বেগের যে সূত্র সেটা। তো এই সূত্র থেকে আমরা এই অতিক্রান্ত দূরত্ব এস এর সূত্র কীভাবে প্রতিপাদন করবো? তো দেখো ইউ প্লাস হচ্ছে তোমার ভি মানে কি?
এখন অনেকে বুঝতে পারবা না যে ভি মানে কি। ভি মানে হচ্ছে দেখো এই যে ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা জানো না তুমি? হ্যাঁ জানো। তাহলে এখানে দেখো যে ইউ প্লাস এটি, তো ইউ প্লাস এটি যদি দেখো তাহলে নিচে হবে তোমার টু, আর এখানে ইউ আর ইউ অর্থাৎ কত ইউ হবে, এখানে টু ইউ হবে প্লাস এটি, তো টু ইউ প্লাস এটি বাই টু। এখান থেকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি আলাদা করে দাও, বইতে যেহেতু আলাদা করছে তুমি আলাদা করো, টু ইউ বাই টু। আর এখানে হচ্ছে তুমি এখানেও দেখো যে এটি এটি বাই টু, এই টু কাটো, আর এ প্লাস হচ্ছে তোমার এটি বাই টু। এটি বাই টু যদি হয় তাহলে 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 কী করতে পারবো, তাহলে যেটা করতে পারবো এটা কিন্তু ইউ 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 প্লাস হাফ এটি স্কোয়ার এটি স্কোয়ার এটি স্কোয়ার এটি 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 স্কোয়ার এটি স্কোয়ার, সরি 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 এটি স্কোয়ার না, জাস্ট শুধু এখানে এটি হবে, ঠিক আছে? এটি আবার স্কোয়ার আসলে কোথা থেকে আমার ঠিক খেয়াল নেই। তো এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। তো এই যে ইউ প্লাস এটি স্কোয়ার আছে না, এটা হচ্ছে আমাদের কিসের অতিক্রান্ত দূরত্ব? এস সমান সমান ইউ প্লাস এটি স্কোয়ার। এরকমভাবে আমরা কি লিখতে পারি এই সূত্রগুলো এরকমভাবে, সরি এটা এখনও এসে যায় নাই, এটা এখনও ভি আছে, ঠিক আছে? এরকমভাবে তুমি ভি লিখলা, বড় হাতের ভি লিখলা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে কোথায় নিয়ে যাব? অতিক্রান্ত দূরত্বে নিয়ে যাব। তো অতিক্রান্ত দূরত্বে নিয়ে যাওয়ার জন্য আমরা এগুলো সব মুছে দেবো, সব মুছে আমাদের এগুলো হচ্ছে তোমার আবার করতে হবে। আবার যদি আমরা করতে যাই তাহলে আমরা কি করতে পারি, এস সমান সমান ভিটির যে সূত্রটা আছে এটা বাদ দাও, এটা বাদ দিয়ে হচ্ছে তোমার এস সমান সমান ভিটির একটা সূত্র আছে না, এই যে এটা হচ্ছে তোমার বড় হাতের ভি। আর বড় হাতের ভি মানে কি? বড় হাতের ভি মানে হচ্ছে তোমার ইউ প্লাস হাফ এটি। তো এই যে ইউ প্লাস হাফ এটি আছে না, ইউ প্লাস হাফ এটি যদি হয় তাহলে এটার সাথে তোমার টিটা গুণ যাবে, টিটা যদি তোমার গুণ যায় তাহলে এখানে কি আসবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে সূত্রটা না, এই সূত্রটা হচ্ছে তোমার এস এর সূত্র। এস মানে কি? এস মানে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। এই যে এস মানে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। তো তোমরা কি জানো এখানে ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র পড়ানো হয়েছে না? ত্বরণের সূত্র কই? ত্বরণের সূত্র হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার ত্বরণের সূত্র। আর এই যে অতিক্রান্ত দূরত্বের সূত্র আছে তোমার এটা, দেখতে পাচ্ছ যে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো অতিক্রান্ত দূরত্বের সূত্র গেল। এরপরে তোমাদের কি ভি এর সূত্র শেখানো হয়েছে? হ্যাঁ ভি এর সূত্র শেখানো হয়েছে। এই যে ভি মানে কি? শেষ বেগের সূত্র এখানে শেখানো হয়েছে, এখানে শেখানো হয়েছে, দুইটা সূত্র শেখানো হয়েছে, ঠিক আছে? তো এখান থেকেই কিন্তু তুমি আবার ইউ আদি বেগ বের করতে পারবে, টি বের করতে পারবে, এগুলো পরে শেখাবো, এখন না, যখন আমরা ম্যাথ করবো তখন। তো আমাদের কিন্তু একটা প্লে লিস্ট আছে, ম্যাথের কিন্তু একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে অবশ্যই দেখবা। তুমি যদি দেখতে পারো তাহলে কিন্তু তোমার একবারে এই যে স্থিতি গতি টতি সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চেষ্টা করবা সেই যে ম্যাথের যে কী বলো তো সেই ম্যাথের যে প্লে লিস্ট ওটা দেখার, তাহলে দেখলে তুমি শিখে যাবা ভাই। বিশ্বাস করো, একটু বিশ্বাস করো আমাকে, একটু বিশ্বাস করে প্লে লিস্টে দেখো, প্লে লিস্টে যেটা কয়টা ভিডিও আছে ওগুলো সব দেখো। অলরেডি লেকচার অনেক বড় হয়ে গেছে, তো আমরা চেষ্টা করবো এখন আরও কিছু টপিক দেখার জন্য, এখনও মেলা অনেক টপিক বাকি আছে। তো সেগুলো দেখার পর আমরা ভিডিওটা শেষ করবো। ভিডিওটা মোটামুটি ভালোই বড় হবে, ঠিক আছে? এখন একটু পজ করে এগুলো একটু মুছে ফেলি। দেখো ভাই, বেগের হচ্ছে তোমার আর একটা সূত্র দেখাচ্ছি। হ্যাঁ, এই বেগের যে সূত্রটা সেটা আমরা কখন ব্যবহার করি সেটা কিন্তু আমি তোমাদেরকে কোথায় দেখাইছি? ম্যাথে দেখাইছি। ম্যাথে কিসের জন্য দেখাইছি? যখন একটা বুলেট একটা তক্তার মধ্যে প্রবেশ করে তখন যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে তোমার এই সূত্র, এই যে ভি স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার ইউ স্কোয়ার প্লাস টু এস। এই সূত্র কেন ব্যবহার করি, এই সূত্র কেন ব্যবহার করি না? ইউ প্লাস এটি বলতে পারবে, এটা অনেকে বুঝতে পারবা না যে কেন আমরা এই সূত্র হচ্ছে ওই যে তক্তার মধ্যে যখন বুলেট প্রবেশ করে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। এই সূত্র তখন ক্যান্সেল আউট হয়ে যায়, এই সূত্র ব্যবহার করতে পারি না। কেন ব্যবহার করতে পারি না? কারণ ওই যে তক্তার মধ্যে যখন প্রবেশ করে তখন কিন্তু সময় উল্লেখ করা থাকে না। একটা বুলেট যখন তক্তার মধ্যে প্রবেশ করে সময় উল্লেখ করা থাকে না, যার কারণে হচ্ছে আমরা এই যে টি যে এখানে আছে টি ব্যবহার করতে পারি না। আমরা ব্যবহার করতে হয় আমাদের এই যে এস, অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারলে? এখানে হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। এখন তোমাদের মাথায় এই ধরনের কনফিউশন কাজ করবে যে এই সূত্র কোথা থেকে আসলো, বাড়ি থেকে আনছি, বাড়ি থেকে আনিনি, বা আমি তো এখন বাসায় আছি, বাসা থেকে কি দেখাই দিচ্ছি না, এরকম না। বিষয়টা কি যে ভি সমান সমান ইউ প্লাস এটি, এই যে সূত্র না, এই সূত্র তুমি এখন কি করবা? এই সূত্র তুমি এখন স্কোয়ার করো। ভি স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার ইউ প্লাস এটির ওপর স্কোয়ার দাও। স্কোয়ার যদি তুমি দাও তাহলে এখানে আসবে তোমার ভি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্র সেটা ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে? তো এই সূত্র যদি এরকম হয় তাহলে এখন তুমি কি করতে পারবা? এখন তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে তুমি ভি স্কোয়ার দিতে পারবে, ভি স্কোয়ার দিয়ে ইউ স্কোয়ার
ইউ স্কোয়ার যদি তুমি দাও এখানে ইউ স্কোয়ার প্লাস দিলা ইউ স্কোয়ার যদি দাও তাহলে এখানে থেকে তুমি হচ্ছে কী কমন নিতে পারবা 2u সরি 2a হয়তো 2a জাস্ট শুধু a 2a কমন নিতে পারবা। তো 2a যদি কমন নাও তাহলে এখানে থাকবে কি, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ইউটি, আর এখানে হচ্ছে তোমার এটি ইউটি, আর হচ্ছে তোমার হাফ এটি হাফ 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 কেন হাফ, ও আমরা এখান থেকে কমন নিচ্ছি 2, তো সেহেতু 2 দ্বারা কী হবে এটাকে ভাগ করতে হবে না, তো যদি আমরা ভাগ করি তাহলে এখানে হাফ এটি হবে, ঠিক আছে, এটি স্কোয়ার হবে, এই যে এটি স্কোয়ার। আচ্ছা, তো 2a আমরা নিলাম, তাহলে আছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই সূত্রটা যখন পড়বা তখন তোমাদের একটা কিছুর কথা মনে আসবে, কিসের কথা মনে আসবে, ভি স্কোয়ার সমান সমান আছে ইউ স্কোয়ার প্লাস 2a, এই যে সূত্রটা পরে তোমার কি কিছু মাথায় আসতেছে যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কিসের সূত্র, এস সমান সমান এই যে এখানে তোমাদেরকে শিখাইছিলাম না যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অতিক্রান্ত দূরত্বের যে সূত্র, ঠিক সেই সূত্রটা তুমি হচ্ছে এখানে লিখে দিতে পারো। এখানে যদি তুমি লিখে দাও তাহলে কিন্তু তোমার এই যে সূত্রটা কিন্তু এসে পড়ছে, এই সূত্রটা কিন্তু এসে পড়ছে, ঠিক আছে, বুঝতে পারলা কীভাবে সূত্রটা আসলো। এখন তোমার মনে আসতে পারে যে এই সূত্র মনে আছে আমি ম্যাজিকের মতো ম্যাজিক করে হচ্ছে তোমার এখানে প্রতিপাদন করছি, কিন্তু কোনো ম্যাজিক ট্যাজিক কিছু না ভাই, এগুলো হচ্ছে আমার আগে জানা এবং এই যে বই থেকে একটু দেখলাম, তো আমার কিন্তু এখন হয়ে গেছে যে সূত্রটা কীভাবে আসলো সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। তো তোমরা এটা করবা, কী করবা, একটু বই টই দেখবা, একটু আগে থাকতে প্র্যাকটিস করবে, তাহলে এটা তোমাদের মস্তিষ্কে এসে যাবে। তো এটা হচ্ছে তোমার কথা যে সূত্রটা কীভাবে আসলো সেটা। তো এই সূত্র কোথায় ব্যবহার করবে, এই সূত্র হচ্ছে যখন তোমার ওই যে তক্তার মধ্যে যখন বুলেট প্রবেশ করবে তখন হচ্ছে এই সূত্র ব্যবহার করবে। তো এই সূত্রের যে ব্যবহার সেটা শেষ। এখন আমরা হচ্ছে পড়ন্ত বস্তুর যে সূত্র সেটার বেলা একটু যাই। আমাদের 8 নম্বর টপিক হচ্ছে তোমার পড়ন্ত বস্তুর কি সূত্র। তো পড়ন্ত বস্তুর সূত্রগুলো হচ্ছে আমাদের কি করতে হবে একটু দেখতে হবে যে ভি সমান সমান তুমি আগে কি লিখতা ইউ প্লাস এটি, কিন্তু এখানে ইউ প্লাস জিটি দিতে হবে। ওই যে তোমার কার জানো গ্যালিলিওর 3টা পড়ন্ত বস্তুর সূত্র আছে, তো সেই সূত্র 3টা মুখস্থ করবে, কারণ ওগুলো কখন কি পরীক্ষার সময় এসে পড়ে তুমিও জানো না আমিও জানি না। তো সেহেতু এগুলো মুখস্থ করলে তোমার দেখবা যে অনেকাংশে একটু কনফিডেন্স পাবা। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ইউটি প্লাস হাফ এটি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্বের যে সূত্র, অতিক্রান্ত দূরত্ব সূত্র আগে এরকম ব্যবহার করতাম না, এর সমান এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু এখন আমরা ওটা ব্যবহার করবো না, এখন হচ্ছে আমরা হাইটের সূত্র ব্যবহার করবো। এইচ মানে কি ইউটি প্লাস, এখানে কিন্তু হাফের মতোই থাকবে, কিন্তু এখানে এ থাকবে না, এখানে কি জি, যার শুধু কি চেঞ্জ হবে, এই যে তরঙ্গগুলো হচ্ছে তোমার জি হয়ে যাবে। আর এইচের পর হচ্ছে তোমার যে সূত্রটা আছে সেটা হচ্ছে তোমার বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু কী ব্যবহার করতাম এস না, এখানে হবে তোমার জি এইচ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই সূত্র। তো এটা হচ্ছে আমাদের সেই 3টা সূত্র, এই 3টা সূত্র একবার টানা মুখস্থ থাকবে। আমার মুখস্থ নাই, কারণ কি আমি হচ্ছে এগুলো পড়াশোনা করি না, কারণ হচ্ছে আমি অলস, সেজন্য তোমাদের মুখস্থ করতে হবে যাতে তোমরা পরীক্ষা আসলে পারো, সেজন্য এই সূত্র কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। যেমন হচ্ছে মনে করো যে তোমার উঁচা একটা মিনার, এটা হচ্ছে তোমার উঁচা একটা মিনার, তো উঁচা মিনার থেকে কি করা হইলো, একটা গোল বল নিক্ষেপ করা হইলো। তো এই যে গোল বলটা যে নিক্ষেপ করা হইলো, তো এই যে গোল বল যে নিক্ষেপ করা হইলো, গোল বলটা যে পড়লো কত বেগে পড়লো, কত উচ্চতা থেকে পড়লো, এই যে উচ্চতা বের করো, তখন কিন্তু এই যে হাইট লাগবে, এরপর হচ্ছে কত বেগে পড়লো এটা বের করার জন্য কিন্তু এই যে ভি লাগবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ না, আচ্ছা বাদ দেই। আচ্ছা গেল। তো এরপর হচ্ছে এটাই হচ্ছে তোমার এই অধ্যায়ের জন্য এতটুকুই বললাম, আর কিছু না বলি, আর কিছু বললে মাথায় ঢুকবে না, এত সময় শুনছো এটাই অনেক বেশি, বুঝতে পারলাম, আর কিছু না বলি, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী অধ্যায়ের নাম কি, পরবর্তী অধ্যায়ের নাম আছে তোমার বল, এটা ছিল গতি। তো গতি অধ্যায় থেকে অনেকগুলো টপিকের যে সাজেশন সেটা কিন্তু বলে দিলাম যে কোন কোন টপিক তোমার পড়তে হবে, এখান থেকে পড়ন্ত বস্তু পড়তে হবে, এরপর হচ্ছে তোমার আগের বোর্ডে যেগুলো লিখিয়ে দিলাম সেগুলো পড়তে হবে, এগুলো সব পড়ার চেষ্টা করবা, তাহলে হচ্ছে তুমি কী করতে পারবা, তাহলে হচ্ছে তুমি বুঝে যাবা যে বিষয়টা কী। আর এখান থেকে কিন্তু আমি ম্যাথটা কিন্তু করাইলাম না, কেন করাইলাম না, এই কারণে করাইলাম না, কারণ এর আগের যে প্লে লিস্ট সেটা কৃপাপূর্বক দয়া করে সেটা একটু দেখো,
সেখানে সব ধরনের ম্যাথ আছে। তুমি যদি সেটা সম্পূর্ণ কমপ্লিট করো তাহলে তুমি একটা কনফিডেন্স পাবা যে হ্যাঁ ঠিক আছে আমি এটা শেষ করতে পারবো, আমি হচ্ছে পারবো, এই ধরনের একটা কনফিডেন্স তুমি পেয়ে যাবা। আর এই যে ভিডিওটা, এই ভিডিওটা প্রায় অনেক বড় হয়েছে। এই ভিডিওটা এত বড় করার ইচ্ছা আমার ছিল না, প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। হ্যাঁ, তো এত বড় করার কোনো কথা ছিল না, তবুও হচ্ছে করে ফেললাম। আমি আসলে দেখি নাই যে কত মিনিট পার হয়ে গেছে, এই মাত্র দেখলাম। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যারা হচ্ছে 10 মিনিট স্কুলের কোর্সগুলো করতে চাও, তোমরা হচ্ছে এই ইউটিউব চ্যানেলের যে পোস্টগুলো আছে সেগুলো একটু ফলো করবা। এই ইউটিউব চ্যানেলের যে পোস্টগুলো আছে সেখানে হচ্ছে তুমি 10 মিনিট স্কুল দেখো 10 মিনিট স্কুল লেখা হচ্ছে না, কেন লেখা হচ্ছে না? ভয়তে। ঠিক আছে, 10 মিনিট স্কুল এর যে কোর্স, এই কোর্স হচ্ছে তুমি এই চ্যানেলের পোস্টে পেয়ে যাবা। ঠিক আছে, তো এই ইউটিউব চ্যানেলের পোস্টগুলো একটু দয়া করে ফলো করো। আর তুমি যদি ক্যালকুলেটর কিনতে চাও, কি ক্যালকুলেটর, তাহলে এই যে তোমার কেসিও FX 991 CW, তুমি যদি এই ক্যালকুলেটর কিনতে চাও, কোন ক্যালকুলেটর? এই ক্যালকুলেটর যদি তুমি কিনতে চাও, এই ক্যালকুলেটর হচ্ছে একবারে নতুন, মানে আমি কিনছি প্রায় অনেক দিন আগে, 2023-এর হচ্ছে একবারে শেষের দিকে, অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরের দিকে কিনছি, আমার ঠিক মনে নাই। তো কেসি FX 991 CW এই ক্যালকুলেটর যদি তুমি কিনতে চাও, তাহলে তুমি আমার এই যে চ্যানেলটা আছে না, এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো, যে আমি ব্যবহার করে রিভিউ দিছি, তো সেগুলো তুমি হচ্ছে দেখতে পারো। আর হচ্ছে তুমি যদি কিনতে চাও, তাহলে তুমি আমার চ্যানেলের যে পোস্টগুলো আছে সেখান থেকে তুমি রকমারিতে যেতে পারো। তুমি সরাসরি যাবা না, আমি হচ্ছে রকমারি লিঙ্ক দিছি, ওখানে যাবা, ওখানে গিয়ে হচ্ছে তুমি বাই নাওতে ক্লিক করে, বাই নাওতে ক্লিক করে তুমি কিনতে পারো। কিনলে কী হবে? তুমি কিনলে হচ্ছে আমার এখানে কমিশন আসবে। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমি মার্কেটিং করে দিচ্ছি, ওদের কোর্সগুলো হচ্ছে প্রমোট করে দিচ্ছি, এরপর ওদের প্রোডাক্টগুলো প্রমোট করে দিচ্ছি। যদিও আমার ভিডিও মানুষ দেখে না, তবুও হচ্ছে আমার মানে এগুলো করতে হয়, কারণ মনে করো যে এখন না দেখুক, এক সময় তো দেখবে, সেজন্য হচ্ছে আমি একটু এগুলো করার চেষ্টা করতেছি, যাতে দেখি যে একটু গবেষণা করে কিছু একটা হয় কিনা, সেজন্য। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর আমার আচরণ বা আমার কথাবার্তা যদি কোনো দিক থেকে যদি খারাপ লাগে, কমেন্টে বলতে পারো, কোনো সমস্যা নাই, ডিসলাইক দিতে পারো, ডিসলাইকের অপশন আছে। যদি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবা, তাহলে আমি বুঝতে পারবো ডিসলাইক দেখার তো সুযোগ নেই। তো ডিসলাইক দিলেও আমি বুঝতে পারবো না আসলে। তবুও ভালো না লাগলে তুমি ডিসলাইক দিতেই পারো, এটা হচ্ছে তোমার ব্যক্তিগত স্বাধীনতা, তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ না করি। আর ভালো লাগলে জানি না কি দিবা। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তীতে।